Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is daily used English questions. Let's get started and enjoy the class. আজকে আমি তোমাদের একটি চমৎকার ক্লাস উপহার দিতে চলেছি, যে ক্লাসের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রশ্ন করতে হয়, ছোট ছোট বাক্য কিন্তু অতীব প্রয়োজনীয়, যেগুলো আমাদের না জানলে ইংরেজিতে কথা বলা দুরূহ হয়ে ওঠে, কষ্টকর হয়ে ওঠে। আমরা অনেকে কথা বলতে চাই, কিন্তু কিভাবে শুরু করব, কিভাবে বলবো, কত কাহিনী, কত কল্পনা, কত জল্পনা। আজকে তার সমাধান ইনশাআল্লাহ আমি আমার ক্লাসে দিব আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং এই ক্লাস শেষে তোমরা ইনশাআল্লাহ আশা করি তোমাদের প্রয়োজনীয় যে ছোট ছোট বাক্য, যে কথাগুলি না জানলেই নয়, সেই কথাগুলি তোমরা পারবে। চলো শুরু করি। কে কার? আমরা এই কথাটা কতই না বলি, পৃথিবীতে কে কার বলো তো? কে কার এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ছোট বাট দেখিতে পারো কিনা? তাহলে কে কার? হু ইজ হুজ, হু ইজ হুজ, এটা হচ্ছে পৃথিবীতে না কে কার, হু ইজ হুজ। তারপর দেখো কার কি, দেখো কার কি, তুমি এটা করবা, কার কি যে আসে, করো বা না করো সেটা তোমার এখতিয়ারের ব্যাপার, কার কি আসে। তাহলে কার কি, হোয়াট ইজ হুজ, হোয়াট ইজ হুজ। তুমি কার জন্য বলো তো? মানে এমনটি প্রায় দেখি যে স্বামী তার স্ত্রীকে গুরুত্ব না দিয়ে অন্যদেরকে গুরুত্ব দিচ্ছে, তখন স্ত্রী অভিযোগ করে বলছে, আচ্ছা তুমি কার বলো তো, তুমি কার জন্য? তাহলে তুমি কার জন্য এটা কিনে আমরা কি বলবো? হু আর ইউ ফর, তুমি কার জন্য। এই জিনিসটি কত গুরুত্বপূর্ণ বলো, তুমি কার জন্য, হু আর ইউ ফর। এখানে কে আসবে? হয়তো বিয়ে অনুষ্ঠান, তখন মেয়ে পক্ষ বলছে, আচ্ছা এখানে কে কে আসবে, আপনাদের পক্ষ থেকে কে কে আসবে এখানে, অথবা কে আসবে। তো এখানে কে আসবে? হু উইল কাম হেয়ার, হু উইল কাম হেয়ার। এখানে কে আসবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, হু উইল কাম হেয়ার। কারা এখানে আসবে? হু উইল কাম হেয়ার। হু দিয়ে কে বা কারা দুটাই অর্থ হয়, যার কারণে আমরা কারা এখানে আসবে, হু উইল কাম হেয়ার, অথবা কে এখানে আসবে, হু উইল কাম হেয়ার। বোথ অফ দেম ইউ ক্যান কন্টিনিউ। পরীক্ষা কেমন হচ্ছে? তোমার ছোট ভাই অথবা ছোট বোন পরীক্ষা দিচ্ছে, তখন তুমি বলছো, পরীক্ষা কেমন হচ্ছে রে, পরীক্ষা কেমন হচ্ছে? তাহলে থেকে আমি ইংরেজিতে বলবো, হাউ ইজ দ্য এক্সাম, হাউ ইজ দ্য এক্সাম। পরীক্ষা কেমন হচ্ছে, হাউ ইজ দ্য এক্সাম। এটা কি জন্য, এটা কি জন্য? হোয়াট ইজ ইট ফর, হোয়াট ইজ ইট ফর, এটা কি জন্য, হোয়াট ইজ ইট ফর। সে এখন কি করবে? ধরে নাও তোমার কোনো কাজিন বাসায় এসেছে, তখন তুমি জিজ্ঞাসা করো তোমার ছোট ভাইকে, আচ্ছা এখন সে কি করবে? তাহলে সে এখন কি করবে, সে এখন কি করবে, হোয়াট উইল হি ডু নাও। সে এখন কি করবে। কি হয়েছে, যে এত গোলমাল কিসের, কি হয়েছে ওখানে? তাহলে কি হয়েছে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ছোট দেখো, অথচ আমরা ইংরেজি জানি, অনেকে জানি না। তো যারা জানো না তাদের জন্য আজকের এই ক্লাস। কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন, হোয়াট হ্যাজ হ্যাপেন।
তারপরটা দেখো, তোমার পিতামাতা কেমন আছে। অনেক সময় দেখা যায় বহুদিন পরে তোমরা দুই বন্ধু একত্রিত হয়েছে, তখন তুমি তোমার বন্ধুকে বলছো, আচ্ছা বন্ধু তোমার পিতামাতা কেমন আছে। কত একটা কমন কোশ্চেন না। তোমার স্ত্রী কেমন আছে, তোমার ছেলে মেয়ে কেমন আছে, তোমার ভাই বোন কেমন আছে, তো তোমার পিতামাতা কেমন আছে। হাউ আর ইউর প্যারেন্টস। বন্ধুরা একটি বিষয় না বললেই নয়, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতার উভয়েই, আর যখন এস থাকবে না তখন অর্থটা হবে পিতামাতার কোনো একজন। প্যারেন্ট মানে হচ্ছে পিতামাতার কোনো একজন, আর প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতার উভয়েই। তো চলো বন্ধুরা আমরা আবার পুনরাবৃত্তি করি, একটু দেখে নিই। অনেকে জড়াতে থাকতে পারে, কে কার, হুইজ হুজ, কার কি, হোয়াট ইজ হুজ, তুমি কার জন্য, হু আর ইউ ফর, এখানে কে আসবে, হু উইল কাম হিয়ার, পরীক্ষা কেমন হচ্ছে, হাউ ইজ দ্য এক্সাম, এটা কি জন্য, হোয়াট ইজ ইট ফর, সে এখন কি করবে, হোয়াট উইল হি ডু নাও, কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, তোমার পিতামাতা কেমন আছে, হাউ আর ইউর প্যারেন্টস, তোমার ভাই বোন কেমন আছে, হাউ আর ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার। এবার আমরা পরের বাক্যগুলো একটু দেখে নিই যে কি দেওয়া আছে। দুই বন্ধু ফোনে কথা বলছে, এক বন্ধু জিজ্ঞেস করছে আরেক বন্ধুকে, বন্ধু তুমি কখন আসছো, তুমি কখন আসছো এটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি, তুমি কখন আসছো, হোয়াট টাইম আর ইউ কামিং, হোয়াট টাইম আর ইউ কামিং, আমি কি এখন যেতে পারি। বন্ধু চলে এসেছে, খাওয়া দাওয়া শেষ, এবার বলছে বন্ধু আরেক বন্ধুকে, আমি কি এখন যেতে পারি। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি, আমি কি এখন যেতে পারি, মে আই গো নাও, মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি। কি কি পার্থক্য আছে। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দেখি ছেলে এবং মেয়ের মাঝে কী কী পার্থক্য আছে। অথবা দুটি বস্তু যেমন সোডিয়াম এবং লবণ, এই দুটা দেখতে একই রকম, পার্থক্য কী কী আছে বলো তো, এই জিজ্ঞাসাটা করতে পারে, অথবা যে কোনো পার্থক্য জিজ্ঞাসা করতে পারে। তাহলে কী কী পার্থক্য আছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, কী কী পার্থক্য আছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, সে কি যাবে না। ধরে না তোমার বোনের বিয়ে অথবা তোমার ভাইয়ের বিয়ে হবে, এখন তোমার বোনকে তুমি বারবার বলছো, সে কি যাবে না, তোমার ছোট একটি ভাই আছে, সে কি যাবে না বিয়েতে, তো সে কি যাবে না, ওয়ান্ট হি গো, ওয়ান্ট হি গো অথবা উইল নট হি গো, সে কি যাবে না। এইটি কার নাম্বার, তোমাকে একটা নাম্বার দেওয়া হচ্ছে, তখন তুমি জিজ্ঞেস করছো, এটি কার নাম্বার রে, এটি কার নাম্বার। তাহলে হুজ নাম্বার ইজ দিস, হুজ নাম্বার ইজ দিস, এটি কার নাম্বার, হুজ নাম্বার ইজ দিস। সে কোথায় কাজ করে। তোমার দুই বন্ধু কথোপকথনে তোমার বন্ধুর বিয়ে দিবে, তখন মেয়ে দেখতেছে, তখন আরেক বন্ধু জিজ্ঞেস করছে, আরে বিয়েতে দিবে কিন্তু মেয়েটা কোথায় কাজ করে রে, সে অফিসে কাজ করে কিন্তু কোথায় কাজ করে। তো সে কোথায় কাজ করে, হোয়ার ডাজ সি ওয়ার্ক, হোয়ার ডাজ সি ওয়ার্ক, এখানে আমরা সিও দিতে পারি, হিও দিতে পারি, হোয়ার ডাজ সি ওয়ার্ক অথবা হোয়ার ডাজ হি ওয়ার্ক, কিন্তু এখানে মেয়ের কথা আমি একটু ইঙ্গিত করেছি বিধায় আমি সি বসাইছি, বাট ইউ ক্যান চুজ এনিওয়ান। তুমি এখানে কতদিন আছো, তোমার এক অপরিচিত হালকা পরিচিত একজন ব্যক্তি, সে এসেছে বহুদিন পরে, তখন তুমি জিজ্ঞেস করছো, আচ্ছা আপনি এখানে কতদিন যাবত আছেন, অথবা তুমি এখানে কতদিন আছো। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, হাউ লং হ্যাভ
you been here? How long have you been here? যদি এখানে বলা হতো সে এখানে কতদিন আছে, তাহলে how long has he been here? How long has he been here? রহিম এখানে কতদিন যাবত আছে? How long has রহিম been here? তুমি আগে গেলে কেন? প্রিন্সিপাল স্যার যায়নি, তুমি আগে গেলে কেন? অথবা তোমার বস যায়নি, অথবা তোমার সিনিয়র সম্মানিত একজন ব্যক্তি যায়নি, তুমি আগে গেলে কেন? এটি প্রশ্ন করা হলো। তাহলে তুমি আগে গেলে কেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হয় did you go earlier? তুমি আগে গেলে কেন? হয় did you go earlier? আচ্ছা, আমি কে? প্রশ্ন করা হচ্ছে আমি কে, হু অ্যাম আই? হু অ্যাম আই? হু অ্যাম আই? দেখো বন্ধুরা, একটু খেয়াল করলে আমরা কতভাবে কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি আমাদের বক্তব্যে। এখানে বলা হয়েছে আমি কে, হু অ্যাম আই, কিন্তু যদি বলা হয় সে কে, হু ইজ হি, রহিম কে, হু ইজ রহিম, লোকটি কে, হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ম্যান, তারা কারা, হু আর দে, তারা কারা, হু আর দে। In such a way you can change different kinds of sentences by knowing only one sentence. So my humble and polite request, all of my viewers, please don't mistake to memorize all these sentences, because if you memorize all these sentences, these will be very much helpful for your speaking, which are very much necessary in your practical life or daily life. So my humble and polite request, all of my viewers, please try to memorize as soon as possible all these sentences in your note or in your khata, which is needed in your practical life. Finally, I will request politely, please, who haven't still subscribed my channel, please subscribe my channel. My channel name English Motivation 21, and like, comment and share, please. তোমরা যখন একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করো, সত্যি বলছি আমার প্রাণ, আমার মন অনেক অনেক উৎসাহিত হয়। মনে হয় যেন একটি মৃত গাছ আবার জীবিত হয়েছে। তাই তোমাদের অনুপ্রেরণা, তোমাদের উৎসাহ এবং তোমাদের দিক নির্দেশনা আমার পথ চলতে অনেক সহায়ক হবে, এই প্রত্যাশা আমি রাখছি। আর আমিও তোমাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সহায় হয় এবং আমার দ্বারা সঠিক তথ্য উপাত্ত যাতে আমি এক্সপ্রেস করতে পারি, এই দোয়া করবে আমার জন্য। সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।